দেখুন, অবহেলা এমন একটা জিনিস যা আমরা সবাই হজম করতে পারি না। আমরা অধিকাংশ মানুষ কি করি, যদি কেউ আমাদের অবহেলা করে তখন আমরা তাকে নিয়ে আরও বেশি ভাবতে শুরু করি। আমরা হতাশ হয়ে পড়ি, মনে মনে শুধু এটাই কল্পনা করতে থাকি, কেন সে আমাকে অবহেলা করছে, কেন সে আমাকে দাম দিচ্ছে না। তখন আমরা কি করি, বারবার তাকে মেসেজ কল করতে থাকি। এতে করে সে আমাদের আরও বেশি ছোট ভ্যালুলেস মনে করে। কিন্তু এমন অনেকে আছে যাদের কেউ অবহেলা করলেও তাদের কিচ্ছু যায় আসে না, তারা এতে আরও বেশি স্ট্রং হয়। আপনারা যদি অবহেলা সহ্য করতে কষ্ট হয়, তাহলে এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস দিব যেগুলো মেনে চললে আপনাকে কেউ হাজারবার অবহেলা করলেও আপনার বিন্দুমাত্র কিছু হবে না, বরং এরপর থেকে আপনাকে অবহেলা করতে তারা ভয় পাবে। নাম্বার 1, শান্ত থাকুন এবং নিজেকে সময় দিন। প্রথমেই যা করবেন তা হলো শান্ত থাকুন। ইগনোর হওয়া মানে এই নয় যে সম্পর্কের সব কিছু শেষ হয়ে গেছে। অনেক সময় আমরা ইমোশনাল হয়ে তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দেখাই, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। নিজেকে সময় দিন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। নাম্বার 2, তার দৃষ্টিকোণ থেকে ভাবুন। অনেক সময় আমরা কি করি, কেউ আমাদেরকে অবহেলা করছে, যে কোনো কেউ আপনাকে ইগনোর করছে কারণ তার নিজস্ব কিছু সমস্যা বা চ্যালেঞ্জ থাকতে পারে। সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই আলাদা চিন্তা ও অনুভূতির জগৎ থাকে। তার দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। হয়তো সে কিছু ব্যক্তিগত সমস্যার মধ্যে আছে যা সে আপনাকে সরাসরি বলতে পারছে না। নাম্বার 3, তাকে স্পেস দিন। ইগনোর প্রতিক্রিয়া হিসেবে অনেকেই বিরক্ত হয়ে বারবার মেসেজ বা ফোন করতে থাকেন, তবে এটি ঠিক নয়। বরং তাকে কিছুটা স্পেস দিন। আপনি যদি তাকে স্পেস দেন, তাহলে সে তার সমস্যাগুলো নিয়ে চিন্তা করতে এবং শান্ত হতে সময় পাবে। সম্পর্কের মধ্যে স্পেস থাকা প্রয়োজন, যাতে দুজনেই নিজেদের প্রতি মনোযোগী হতে পারেন। নাম্বার 4, কথোপকথনের চেষ্টা করুন, তবে সঠিক সময়ে। যে আপনাকে ইগনোর করছে তাকে সরাসরি জিজ্ঞেস করুন সে কেন ইগনোর করছে, তবে সেটা হতে হবে তার উপযুক্ত সময়ে। ফোন বা মেসেজে তাড়া না দিয়ে তার সাথে মুখোমুখি কথা বলার সুযোগ তৈরি করুন। উদাহরণস্বরূপ তাকে জিজ্ঞেস করতে পারেন, তুমি কি ঠিক আছো, কোনো সমস্যা আছো কি, আমি তোমার কথা শুনতে চাই। তাহলে সে আপনার বিষয়টা নিয়ে ভাববে। নাম্বার 5, নিজেকে উন্নত করুন। যখন দেখবেন যে আপনার সাইড থেকে কোনো রং কিছু না থাকলেও সে আপনাকে অবহেলা করছে, তখন আপনি সম্পর্কের বাইরে নিজেকে সময় দেন এবং ব্যক্তিগতভাবে উন্নতি করার চেষ্টা করেন। তাহলে সেটা সম্পর্কের জন্য ইতিবাচক হবে। যেমন নতুন দক্ষতা অর্জন করতে পারেন, নিজের যত্ন নিতে পারেন এবং নিজের আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যমে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। এটি আপনাকে যে অবহেলা করছে তার দৃষ্টিতে আপনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। নাম্বার 6, দৈনন্দিন ছোট ছোট কাজে মনোযোগ দিন। তার জন্য ছোট ছোট চিন্তা এবং ভালোবাসার কাজগুলো করতে থাকুন। যদিও সে ইগনোর করছে, যেমন তার প্রিয় খাবার অর্ডার করা, তাকে সারপ্রাইজ দেওয়া, ছোট ছোট উপহার দেওয়া অথবা কোনো কাজের দায়িত্ব নেওয়া, এটি তার কাছে আপনার যত্ন এবং ভালোবাসার বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। নাম্বার 7 এবং সবথেকে ইম্পর্টেন্ট টিপসটা হলো, অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না। সবশেষে, সম্পর্কের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না। ইগনোর করা মানে সম্পর্কের সমাপ্তি নয়। অনেক সময় সম্পর্কের মধ্যে একটু দূরত্বই শক্তিশালী বন্ধনের সৃষ্টি করে। নিজেকে প্রমাণ করতে না গিয়ে সম্পর্কের গঠনমূলক দিক নিয়ে কাজ করুন। কেউ আপনাকে ইগনোর করলে ভেঙে পড়বেন না, বরং পরিস্থিতি বুঝে তাকে সময় দিন এবং সম্পর্কের গভীরতায় আরও ভালোভাবে চিন্তা করুন। সম্পর্কের উন্নতির জন্য সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি সবসময় তার পাশে আছেন।